বর্তমানে ফেসবুকে 90% কন্টেন্ট ক্রিয়েটর অসফল, মাত্র 10% কন্টেন্ট ক্রিয়েটর সফলতা পাচ্ছে। এই 6টা ভুলের কারণে। এই 6টা ভুল করলে আপনি কোনো দিন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না। তো এই 6টা ভুল কি? আপনি সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড করছেন, আপনি সব সেটিংস অন করে রেখেছেন, আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যাচ্ছেন, তবুও আপনি সফলতা পাচ্ছেন না। তো এই 6টা ভুলের কথা আমি বলবো। এই 6টা ভুল আপনিও করেছেন কি না একটু মিলিয়ে নিন। 1 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, আমরা যখন প্রোফাইল নিয়ে কাজ শুরু করি তখন সেখানে কিন্তু 5,000 ফ্রেন্ড থাকে। আমরা যখন সেই প্রোফাইলটা পেজে কনভার্ট করি তখন কিন্তু সেই বন্ধুগুলো ফলোয়ার হয়ে যায়। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনার এই 5,000 বন্ধুর মধ্যে আপনার কিন্তু কেউ ভিডিও দেখছে না, সবাই উপর মনে ধাক্কা মেরে দিচ্ছে। ফেসবুক কিন্তু প্রথমে ওই 5,000 বন্ধুর কাছে আপনার ভিডিওগুলো পাঠাবে। তারা যদি আপনার ভিডিও না দেখে তাহলে আপনার ভিডিওতে রিচ আসবে না, আর এই কারণেই কিন্তু সফলতা পাওয়া যাচ্ছে না। আর 2 নম্বর ভুলের কথা যেটা আমি বলবো আপনাদের, নতুন পেজ খোলা। আমরা যখন নতুন একটা পেজ খুলি তখন আমাদের ফলোয়ার কিন্তু 0 থাকে। তখন আমরা কি করি? ইনভাইট করতে শুরু করি। এই ইনভাইট করার কারণে আমাদের কিন্তু যেইগুলো বন্ধু আসে সেইগুলো আমরা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করি তাতে ইন্টারেস্টেড নয়। তখন কিন্তু ভিডিও উপর মনে স্কিপ করে। তখন কি হয়? ওই ফলোয়ারগুলোতে আমাদের রিচকে আরও ডাউন করে দেয়। তাই এই ভুলটা কিন্তু করা যাবে না। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, ফলোয়ারের ফাঁদে পড়া। আমরা কমেন্টে কি করি? ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক। আমি আপনাকে ফলো করলাম, আপনি আমাকে ফলো করবেন। এই যে দেওয়া নেওয়া, মানে আপনি বললেন তাই সে ফলো করলো, কিন্তু এইটা ফলোয়ার কিন্তু অরিজিনাল ফলোয়ার নয়। এই ফলোয়ার কিন্তু আপনার ভিডিও কখনো দেখবে না। এই ফলোয়ার আপনার ভিডিও উপর মনে ধাক্কা মারবে। তাই ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক এইসবগুলো করলে সফলতা আসবে না। নাম্বার 4, স্টার সেন্ডারদের লাইভে গিয়ে সময় নষ্ট করা। আমরা 1 সেন্ট, 2 সেন্ট, 10 সেন্ট স্টারের জন্য আমরা সারা দিন কি করি? স্টার সেন্ডারদের লাইভে গিয়ে পড়ে থাকি। কিন্তু এইরকম করলে ফেসবুক থেকে সফলতা পাওয়া যাবে না। এইভাবে আপনি অন্যের লাইভে থেকে সারাদিন বরবাদ করে কটা স্টার পাবেন? আপনি কত ইনকাম করবেন? তাই স্টার সেন্ডারদের লাইভে গিয়ে সময় নষ্ট না করে সেই সময়টা যদি নিজের কন্টেন্টে দেওয়া যায়, তাহলে নিজের কন্টেন্ট যদি আকর্ষণীয় হয় তাহলেই কিন্তু অনেক অনেক ইনকাম হবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে। তাই স্টার সেন্ডারদের লাইভে গিয়ে সময় নষ্ট করা যাবে না। নাম্বার 5, কমেন্টের পিছনে দৌড়ানো। আমরা কি করি? আমরা অনেককে কমেন্ট করি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি সারা দিন মানে কয়জনকে কমেন্ট করবেন? খুব করলে 100-200 জন। এইরকম করে কি আপনার কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনাকেই সবাই কমেন্ট করবে এবং সেখান থেকে আপনার ফলোয়ারও বাড়বে। তার কারণ আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্ট থেকে যদি মানে অডিয়েন্স শিখতে পারে, তাহলে আপনার কন্টেন্টে মুগ্ধ হয়ে আপনাকে কি করবে? ফলো করবে। তাই উল্টাপাল্টা কমেন্ট করে কোনো লাভ নাই। যখন আমরা উল্টাপাল্টা কমেন্ট করতে যাই তখন একই কমেন্ট বারবার হয়ে যায়, কমেন্ট স্প্যাম হয়ে যায়, তখন কিন্তু রিচ ডাউন হয়ে যায়। তাই কিন্তু সফলতা আসে না। নাম্বার 6, শেষে যে ভুলটার কথা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি? নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ না করা। আমরা কি করি? কোথাও ঘুরতে গেলাম, সেখানে একটা ভিডিও বানিয়ে দিলাম, দিয়ে ফেসবুকে আপলোড করে দিলাম। হয়তো বাজার করতে গেলাম, বাজারে কি কি বাজার করলাম সেইগুলো আপলোড করে দিলাম। এই রকম করলে ফেসবুক থেকে সফলতা পাওয়া যাবে না। ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে। যখন আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করবেন, মানে আপনি যে বিষয়ে পারদর্শী, তখন আপনার কন্টেন্টগুলো ফেসবুক আপনার ক্যাটাগরির ভিডিও দেখতে যারা পছন্দ করে তাদের কাছে আপনার কন্টেন্টগুলো সাজেস্ট করবে এবং তারা সেই ভিডিওটা দেখবে আপনার,
এবং সেই ভিডিও দেখে লাইক কমেন্ট করবে এবং আপনার অনেক এঙ্গেজমেন্ট হবে, আপনাকে ফেসবুক রিচ দিবে। এইভাবেই কিন্তু সফলতা পাওয়া যাবে। নইলে আজকে রান্নার ভিডিও, আজকে কি খাচ্ছেন, কালকে কি বাজার করছেন, এই সবগুলো যদি আপনি ভিডিও দেন তাহলে ফেসবুক থেকে কোনো দিন সফলতা পাওয়া যাবে না। তাই 100 জনের মধ্যে মাত্র 10 জন সফলতা পাচ্ছে আর 90 জনই সফলতা পাচ্ছে না। তাই এই 6টা ভুল কখনো করা যাবে না। এই ছিল ভিডিও বন্ধুরা, ভিডিওটা এখান থেকে আমি শেষ করলাম। টাটা।